বন্ধুরা আজকে আমি সুজির ভাজার মিষ্টি রেসিপি বানিয়েছি। তো গালে দিলেই এক নিমেষে শেষ হয়ে যাবে মাত্র 1 কাপ দিয়ে। তো চলো শুরু করা যাক। কেননা এই ভাজার মিষ্টি রেসিপি বানিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা, দেখেই বুঝতে পারছেন আশা করছি। একদম গালে দিলে নিমেষে শেষ হয়ে যাবে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক, কথা না বাড়ি। এখানে একটা কড়াইতে আমি 2 টেবিল চামচের মতো এখানে ঘি অ্যাড করেছি, আর এখানে 1 কাপ পরিমাণ সুজি অ্যাড করেছি। তো ভাজা করে নেব সুজিটাকে একদম স্লো আঁচে দিয়ে। এখানে ঘি দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে। রিফাইন তেল যদি আপনারা দিতে চান, কিন্তু ফ্লেভারটা কিন্তু ভালো আসবে না। আপনারা চেষ্টা করবেন একটু ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। এখানে আমি 1 কাপ যেহেতু সুজি নিয়েছি, সেই জন্য ডবল পানি আমি এখানে অ্যাড করব। আপনারা যদি মেজারমেন্ট কাপের ব্যবহার করবেন, সেই মেজারমেন্ট কাপের ডবল পানি অ্যাড করবেন। তো এখানে একটু ফ্লেভার আসার জন্য আমি 4টে এলাচ গুঁড়ো করে আমি গুঁড়োটাকে দিয়ে দিলাম। দেওয়ার পরে একদম ভালোভাবে সুজিটাকে রান্না করে নেব। তো আমার এখানে দেখতে পাচ্ছেন পানিটাও অলরেডি শুকিয়ে গেছে, আর আমার সুজিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি আরও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করব। এবারে ভালোভাবে অনবরত নাড়তে হবে, নয়তো তলাতে দলা পাকিয়ে যাবে এই পর্যায়ক্রমে। তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদের দেখাচ্ছি হাতে তুলে নিয়ে। দেখো একদম কিন্তু হাতে কিন্তু আমার আর জড়াচ্ছে না, তাহলে বুঝে নিতে পারবেন যে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে একদম হাতে আমি আরও কিছুটা পরিমাণ ঘি অ্যাড করেছি, যাতে করে মাখানোর সুবিধা হয়। কিন্তু এই পর্যায়ক্রমে যদি আপনারা গরমে মানে ভালোভাবে ডোটা তৈরি করে নেবেন, নয়তো পরে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এখানে ভালোভাবে মেখে নিয়েছি। মাখার পরে আমি এটাকে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। ততক্ষণে আমি একটা চিনির শিরা তৈরি করে নিই। এখানে আমি কাপ মেপে 2 কাপ চিনি নিয়েছি। যেহেতু 2 কাপ চিনি নিয়েছি, তাই জন্য আমি এখানে 4 কাপ পানি দেব। তো হয়ে গিয়েছে, এবার ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখানে একটু ফ্লেভার আসার জন্য আরও কিছুটা পরিমাণ আমি এখানে 2টো এলাচ দিয়ে দিয়েছি। আর একটু কালারটা আনার জন্য আমি এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে খানিকটা কেশর দিয়ে দিয়েছি। যে কেশরের একটা ফ্লেভার থাকবে, মিষ্টিটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে। আপনারা বাসায় একবারও হলে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। তো এবারে চিনি শিরাটা আমার ভালোভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি এই সুজির ডোটাকে ভালোভাবে, যেমন রুটি বেলে ততটা পাতলা না, একটু মোটা আকারে আমি বেলে নেব। তো বন্ধুরা যারা আমার চ্যানেল এখনও নতুন, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। তো এবারে দেখতে পাচ্ছেন গোল যেহেতু হয়নি, তো কী হচ্ছে অসুবিধা নেই, এর জন্য আমি সাইড থেকে কেটে বাদ দেবো। ছুরিতে আমি একটু ঘি লাগিয়ে নিয়েছি, যাতে করে আমার কাটার সুবিধা হয়। তো এই পর্যায়ক্রমে আমি এখানে চৌকো আকারে শেপ করে নিয়েছি। আপনারা আপনাদের মতো পছন্দ অনুযায়ী মিষ্টির আকারটা করে নেবেন। তো এখানে সব আবার বানানো হয়ে গিয়েছে, এবার আমি ভাজা করে নেব। তো কড়াইতে আমি পরিমাণ মতো রিফাইন তেল এখানে অ্যাড করছি। তো আমার তেল ততক্ষণে গরম হয়ে গিয়েছে। এবার আমি যে সুজির মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম, সেইগুলো আমি দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা আমার এই ভিডিও যে যেখান থেকে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য। পুরনো বন্ধুদের তো সবসময় অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন এইভাবে পর্যায়ক্রমে আমি ভালোভাবে ভেজে নেব। তো এখানে আমার ভাজা করা হয়ে গিয়েছে। এবার আমি সব একই পদ্ধতিতে পরপর আমি সব ভেজে নিয়েছি, একসাথে তো আমি ভাজিনি। তো এখানে ভাজা আমার হয়ে গিয়েছে। এবার আমি যে চিনি শিরা করে রেখেছিলাম, সেই চিনি শিরাতে আমি দিয়ে এবারে আমি ঢাকনা চাপা দিয়ে 3 ঘন্টার জন্য আমি রেখে দেব। তো 3 ঘন্টা পর আমি ফিরে আসব, দেখতে পাবেন। ততক্ষণে দেখতেই থাকো। তো 3 ঘন্টা পর ফিরে এলাম, দেখতে পাচ্ছেন যে চিনির শিরাটা পুরোটাই শুষে নিয়েছে। তো আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো লাইক করো, প্রয়োজনে শেয়ার করো। খোদা হাফেজ।